আরে কি ভাবতাছো যে এইটা আমি দোকান থেকে কিনা লয়ে আইছি? না না, একেবারে না। আমার হাজবেন্ডের উপরে প্রচণ্ড রাগ হয়েছে, তাই ভাবলাম পিটায়া 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 মনের রাগ ঝালবো। কিন্তু ওই যে ঘরে শ্বশুর শাশুড়ি ননদ টাকামাটি সবাই আছে, তো বরকে পিটালে তো আমাকেই ধরে পিটাইয়া দিব। তাই জন্য পরোটার উপরেই পিটাইলাম, আর বানাই ফেলাইলাম এই পিটাই পরোটা। আচ্ছা করে একদম পিটাই দিছি, একদম মনের চোখে মনের সব রাগ বের করে দিছি। তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। ভালো করে রেসিপিটা মন দিয়া দেখা নাও। যদি ভালো করে না দেখো না, পরে আবার কমা আমার দোষ কিন্তু না, আমি কিন্তু সবটাই বলছি। তোমরা মনোযোগ সহকারে সেই সবজি দেখো নাই, তাই জন্যই রেসিপিটা বানাইতে পারো নাই। তো চলো শুরু করে ফেলাই। এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির কথা। তো চলো শুরু করে ফেলি। প্রথমে নিয়েছি আমি ময়দা, তাতে দিচ্ছি বেকিং সোডা, সামান্য লবণ, চিনি আর ঈষদুষ্ণ গরম জল। সব কিছু দিয়ে খুব একসাথে ভালো মতো মিশিয়ে একটা চিটচিটে ডো তৈরি করে নেব। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা চিটচিটে হবে, আর খুব ভালো মতো কিন্তু মাখতে হবে। এই 7 থেকে 10 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো মতো এরকম করে মাখবে, তাহলে কিন্তু পিঠাই পরোটাগুলো খুব সুন্দর নরম হবে, আর ভাঁজগুলো কিন্তু খুব ইজিলি খুলে আসবে। আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরেও ভীষণই নরম থাকবে। যখন মাখা হয়ে যাবে, তারপরে হাতে সামান্য একটু তেল নিয়ে ময়দাটাকে আবারও একটু মাখতে শুরু করবে। দেখবে মাখতে 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 একদম এরকম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। তখন ঢাকা চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম। তো ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটু নিরামিষ ঘুগনি তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে সামান্য তেলে দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর হলুদ, আর দিচ্ছি সামান্য একটু হিং, আর 4টে কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো একটু হাত দিয়ে ক্রাশ করে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছুকে খুব একসাথে ভালো মতো মিক্স করে ফুটিয়ে নেব। ফুটে উঠলেই কিন্তু আমাদের তরকারি একদম রেডি। নামানোর আগে শুধু একটু ভাজা মশলা ছড়িয়ে দিলেই ব্যাস, নিরামিষ ঘুগনি একদম রেডি। স্বাদে কিন্তু আমিষ ঘুগনিকেও টেক্কা দেবে এই নিরামিষ ঘুগনি। তো কথা বলতে বলতে আমাদের ঘুগনি বানানো তো হয়ে গেল, এদিকে 20 মিনিটও হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও একবার মেখে নিচ্ছি। এবার আমি লিচি কেটে নেব। ময়দাটা যেহেতু খুবই নরম আছে, হাতে কিন্তু একটু তেল মেখে নেবে, তাহলে ময়দার সাথে ডিল করতে কিন্তু ভীষণই সুবিধা হবে। আমার মতো অসুবিধা যাদের আছে, অর্থাৎ যাদের বাড়ির থেকে পেটাই পরোটা একদমই পাওয়া যায় না, তারা কিন্তু এরকম ইজি প্রসেসে বানিয়ে নিতে পারো। ভীষণই ঝটপট হয়ে যায়, আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। দেখো কথা বলতে বলতে আমার লেচিগুলো করা হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে লেচিগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার একটা লিচি বের করে নিয়ে বাকি লেচিটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার যে বেলনা চাকির উপরে বেলবো, সেই বেলনা চাকিটাকে খুব ভালো মতো তেল দিয়ে গ্রিস করে নেব। এবার লিচিটাকে রেখে আমি বেলা শুরু করব। একটা কথা মাথায় রাখবে, ময়দাটা যেমন আমরা অন্যান্য রুটি পরোটার ক্ষেত্রে যেরকম করে বেলি উঠাই আবার বেলি উঠাই আবার বেলি, এটা কিন্তু সেরকম করলে চলবে না। একবারই বেলে নিতে হবে। আর এই রোলিং পিনটা, অর্থাৎ ওই বেলনা চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমাদের বেলে নিতে হবে। দেখো বেলা হয়ে গেলে অল্প সাদা তেল আর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এরকম করে ঠিক ভাজ করে নেবে। প্রত্যেকটা ভাজে ভাজে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু ভাজগুলো খুব সুন্দর খুলে যাবে ভাজার পরে। দেখো আমার এরকম কথা বলতে বলতে ভাজ করা হয়ে গেছে। এবার রোলিং পিনটা দিয়ে আমি আরও একবার বেলে নিচ্ছি। এই পরোটার শেপ যদি চৌকো হয়, গোল হয়, ওভাল হয়ে যায়, কোনো কিন্তু অসুবিধার কারণ নেই, কারণ পরে তো আমরা এটাকে আচ্ছা করে পেটাবো। সুতরাং এটাকে নিয়ে চিন্তা করার কিন্তু কোনোই ব্যাপার নেই। দেখো একদম পাতলা করেই আমি বেলেছি। এবার একদম লো টু মিডিয়াম হিটে এই পরোটাগুলোকে কিন্তু ভাজতে হবে। যদি একদম লো হিটে ভাজো তাহলেও কিন্তু ভালো হবে না, আর একদম যদি হাই হিটে ভাজো তাহলে কিন্তু একদম কড়কড়ে হয়ে যাবে, সেখানেও কিন্তু খেতে ভালো লাগবে না। দু পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, লাল লাল না, জাস্ট একটু ব্রাউন ব্রাউন যখন শেড চলে আসবে, তখন সামান্য একটু তেল দিয়ে এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আসল খেলা, যত আছে পেটাতে থাকো, যত মনের রাগ সব এই পরোটার ওপরে বের করতে থাকো। আমার যেহেতু হাতে খুব গরম লাগছিল বলে আমি এরকম বেলনার সাহায্যে পিটিয়ে নিয়েছিলাম। 1 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের এই পেটানোটা কমপ্লিট হয়ে যাবে। আর পরোটাটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। এই প্রসেসে প্লিজ একবার বানিও, আর আমাকে জানিও কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি সার্ভ করে দিচ্ছি। এক পাশে দিয়ে দিলাম পেটাই পরোটা, আরেক পাশে দিয়ে দিচ্ছি আমি নিরামিষেই ঘুগনিটা। দুর্দান্ত একটা কম্বো, নিরামিষের দিনের জন্য দুর্দান্ত, আমিষ দিনের জন্য তো দুর্দান্তই। সাথে একটা ডিম সিদ্ধ বা ডিমের কারি হলে তো জমে যেত। দেখো পরোটাগুলো কত নরম হয়েছে, আমি হাত দিয়ে খুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর টেস্ট তো বলার মতোই না। আজকের মতো এই পর্যন্তই।